আজকে আমরা ডায়াবেটিস, যা ডায়াবেটিসের মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস, যেগুলো সবাইয়ের খুব জানা উচিত। ফার্স্ট হচ্ছে পলিডিপসিয়া, বা ঘন ঘন জল খাচ্ছে, বেশি পরিমাণে জল খাচ্ছে, তাও জিভ শুকিয়ে যাচ্ছে। নেক্সট কমপ্লেন যেটা করে পেশেন্ট, সেটা হচ্ছে পলিউরিয়া, বা বারবার পেচ্ছাপ করতে যাচ্ছে, এবং নখচুরিয়া, রাত্রিবেলা 3 থেকে 4 বার তাকে পেচ্ছাপ করতে উঠতে হচ্ছে। নেক্সট হচ্ছে পলিফাজিয়া, বা প্রচুর খিদে পাচ্ছে, প্রচুর খাবার খাচ্ছে, কিন্তু তার ওয়েট লস হচ্ছে, বা হঠাৎ পেশেন্ট এসে কমপ্লেন করলো যে আমার বডি ওয়েট প্রায় 10-15 কিলো 6 মাসের মধ্যে কমে যাচ্ছে। তখন কিন্তু আপনার মনে একটা সন্দেহ হতে পারে যে পেশেন্ট হয়তো ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত। তখন আমরা কি করি? সিম্পল টেস্ট। সিম্পল হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। এখন আমাদের ব্লাড সুগার মেশিন পাওয়া যায়। সিম্পল একটা স্ট্রিপ ইউজ করে আপনি সুগার চেক করুন। যদি দেখা যায় র্যান্ডম ব্লাড সুগার মোর দেন 2 অকেশন, দুবারের বেশি 200-র উপরে আছে, সঙ্গে এইসব সাইন সিমটমস আছে, তাহলে কিন্তু আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করি যে পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত। অথবা যদি দেখা যায় যে ফাস্টিং ব্লাড সুগার মোর দেন 126 মিলিগ্রাম পার ডিএল, মোর দেন 2 অকেশনে হচ্ছে, সঙ্গে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফাজিয়া এবং মেটাবলিক সিন্ড্রোম, দ্যাটস মিন হচ্ছে পেশেন্টের বডি ওয়েট লস হচ্ছে, তাহলেও কিন্তু আমরা তাকে ডায়াবেটিস হিসেবে গণ্য করি। এজ অ্যাবাভ 45 ইয়ার্স পেশেন্টের কিন্তু ডায়াবেটিস স্ক্রিনিং মাস্ট। কারণ আমরা যদি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা আরবিএস 140 থেকে 200-র মধ্যে এই পর্যায়ে পেশেন্টকে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট এবং এক্সারসাইজ, এই 3টি মেথডেই তাকে ডায়াবেটিস যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। এজন্য আমাদের স্ক্রিনিং মেথড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের 6 মান্থলি অথবা 1 ইয়ারলি আফটার 45 ইয়ার্স কিন্তু সুগার চেক করা উচিত, যাদের এই 3টে সিমটমস, দ্যাটস মিন হচ্ছে বেশি বেশি জল খাচ্ছে, বারবার পেচ্ছাপ করতে যাচ্ছে, এবং প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে, কিন্তু বডি ওয়েট লস হয়ে যাচ্ছে।